হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবী থাকতেও কেন আজ মানুষকেও বসানো হয় ভগবানের আসনে? দেখুন, সনাতন ধর্মকে আজ চিট ফান্ডে পরিণত করে কিভাবে ভণ্ডামো চালাচ্ছিলেন সোশ্যাল মিডিয়া কাঁপানো এই মঙ্গলা কালীমা। হায়রে সমাজ, আধুনিকতার ছোঁয়া পেলেও আজ কি সত্যি আমরা অশিক্ষিত, নাকি পুরোটাই আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে ঘটানো হচ্ছে এমন ঘটনা? তবে একজন সাধারণ ঘরের বউ হয়ে কে দিল তাকে এমন সাহস সনাতন ধর্মকে রসাতলে পাঠানোর জন্য? তবে একটা কথা আজ আপনাকে মানতেই হবে, সমস্ত পাপ অনাচারের বিনাশ একদিন আছেই। আর ঠিক তেমন করেই যেন সোশ্যাল মিডিয়া ছয়লাভ হবার জনপ্রিয় এই মঙ্গলা কালীমার দিনের পর দিন ধরে করে চলা সমস্ত ভণ্ডামো বুজরুকির হলো অবসান। আচ্ছা, আপনারা আজকে প্রথম এসেছেন? আজকে কি কারোর মুখে শুনে এসেছেন যে এখানে ইউটিউব চ্যানেল দেখে আমরা এখানে ইউটিউব চ্যানেল দেখে এসেছেন? কি নাম এই যে মানে এই মায়ের নামটা কি? কিন্তু হিন্দু ধর্মের মা কালীকে নিয়ে ও রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষমতাকে অপব্যবহার করে তিনি নিজে কিভাবে হয়ে উঠেছিলেন মা কালীর অংশ। দেখুন, যে ভগবান একদিন তাকে ওপরে উঠিয়েছিলেন, আর সেই ভগবানই তাকে কিভাবে নিচে নামিয়ে দিলেন। দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত ছিলেন একটি চিটফান্ড সংস্থার সাথে, কিন্তু সেখান থেকে কোনো ফলপ্রসূ না হওয়ায় বেছে নিয়েছিলেন সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে ভগবানকে নিয়ে দেদারে ব্যবসা। আর সেই লোভনীয় ব্যবসার প্রসার এতটাই হয়েছিল যে প্রত্যহ তার বাড়িতে শয়ে শয়ে মানুষ ছুটে আসতেন ভণ্ডামিকে বিশ্বাস করে সর্বস্ব দিয়ে ফকির হতে। কিন্তু সনাতন ধর্ম তার দেবদেবীকে নিয়ে এমন ছেলে খেলার আর কতদিন? তাই এবার পূর্ব বর্ধমান জেলার ৫ নম্বর ইচলাবাদ এলাকার বাড়ি থেকেই নিজেকে কৃষ্ণকালীর সাধিকা রূপে অভিযুক্ত মঙ্গলা করার সমস্ত জারিজুরি ফাঁস করে দেওয়া হয়। এমনকি তার বুজরুকি দেখিয়ে তিল তিল করে ভক্তদের সর্বস্ব লুটে নেওয়া দান সামগ্রীকেও ভক্তরা ছুঁড়ে ফেলে দেয়। তবে ফুচকা বিক্রেতার বউ হয়ে তার এহেন কাণ্ডে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বিশাল পুলিশ বাহিনীও ছুটে আসতে বাধ্য হয়। তবে পবিত্র এই ধর্মকে নিয়ে আর কোনো ছেলে খেলা নয়, বরং আজ শুধুমাত্র এমন অসাধু ব্যক্তিদের হাত থেকে সনাতন ধর্মকে রক্ষা করতে আসুন আমরা সকলে আজ একযোগ হয়ে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলি। পবিত্র সনাতন ধর্মের হোক জয়। মা, তুমি সকলের শুভ বুদ্ধির উদয় ঘটাও। একটা ঠাকুর ছিল, সেইখান থেকে আবার একটা ঠাকুরকে নিয়ে আসে ও নিজেকে দেবী বলে কামনা করে। যে কথাটা হয়েছে ভক্তদের কাছে আমি কোনোদিন কিছু চাই না, প্রথমে ভক্তরা সবাই বসেছিলেন, মা যদি তুমি সাক্ষী হয় আমি দেবো মা। ভক্তদের কাছে কোনোদিন 10 টাকা চাওয়ানো হয় না। ভক্তরা নিজের মুখে যে যেমন খুশি হয় 10 টাকা 20 টাকা 100 টাকা মাকে দেওয়া টাকা সেটাই মায়ের মন্দির হবে। ভক্তরা যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে। ভক্তরা মাকে গোলাপ দিয়েছে, সেখানে আমি নিজে বলিনি, ভক্তরা নিজে এসে মাকে দিয়েছে। কারো বাচ্চাও ছিল না, মায়ের এখানে এসে আমি পুলিশ অফিসার এসেছি, সেখানে এসে বাচ্চা হয়েছে, সেখানে ডাক্তার দেখাতে 6 লাখ 5 টাকা সেখানে মাকে ডোনেট করেছে। আমি দেখাবো
যে জায়গাটা আমি কিনেছি, আমি কোনো ভক্তের কোনো টাকা পয়সা চাওয়াই না প্রথমত। তাহলে ভক্তরা যারা ছিল তাদেরকে তাড়ানোর দরকার ছিল না, সেই ভক্তকে সবাইকে দাঁড় করান। ভক্তদের মুখে শোনা দরকার আছে, ভক্তরা নিজের মুখে বলবে যে মঙ্গলা মা টাকা চায় কিনা, বা কোনো নাম টাকা চায় হয়তো। চাকরি পেলাম 2016 পরে কোনো আজ পর্যন্ত টেট হয়নি, এবং যে কজন পেয়েছে সে কজন রাস্তায় ধর্ণা দিচ্ছে। এই চাকরিটা কোথা থেকে দিল? এই চাকরিটা কোথা থেকে দিল? 2016 পরে টেট হয়েছে, সবাই বলো এখানে